প্রথমেই বলে দিই ডিএসএলআর কেনা যাবে না, ডিএসএলআর এর আর প্রোডাকশন হয় না, কিনলে সার্ভিস পাওয়া কিন্তু খুব মুশকিল হয়ে যাবে। নাও কামিং টু দ্য 50,000 সেগমেন্ট। একটা জিনিস ভীষণ পরিষ্কার, এই বাজেটে একমাত্র ক্রপ মিররলেসই আসবে, ফুল ফ্রেম আসবে না। তাহলে ইগনোর করবেন না, এখনকার ক্রপ মিররলেসগুলো অটোফোকাস থেকে শুরু করে এভরিথিং কিন্তু দারুণ। একদম 3টে বডির আমি সাজেশান দেবো। ওয়াচ দিস কন্টেন্ট টিল ভেরি এন্ড এবং পোস্টার সেভ রাখুন, কারণ আমি লেন্স সাজেশানও দেবো। 3টে বডির নাম বলছি: ক্যানন R100, সনি A6000 এবং ফুজিফিল্ম X-A7। সেগমেন্ট আরও ছোট করে আনি, চলুন। ক্যানন অর সনি, তাহলে ফুজি কি খারাপ? না, ফুজি খারাপ না, কিন্তু পরবর্তী যে ইনভেস্টমেন্টগুলো আছে লেন্স ব্যাগেরা, সেগুলো কিন্তু ফুজির খুব কস্টলি হয়ে যায়। নাও কামিং টু দ্য লেন্স সাজেশান। একটা কথা পরিষ্কার বলে দিই, যে লেন্সগুলোর জুম বেশি, মানে এক্স ফ্যাক্টরটা বেশি, যেমন ধরা যাক 18-135 বা তার থেকে বেশি 18-200, সেগুলো না নেওয়াই ভালো। কেন? যেহেতু লং, তার অপটিক্যাল কোয়ালিটি কিন্তু ওই প্রাইসে মেনটেন করা খুব মুশকিল হয়ে যায় কোম্পানির জন্য। তার থেকে ভালো হচ্ছে ছোট সেগমেন্টে চলে আসা ছোট এক্সপেক্টার। যেমন সিগমার একটি লেন্স আছে 16-50 f2.8, থার্ড পার্টি হতে পারে সিগমা বা ট্যামরান, কিন্তু এদের অপটিক্স দারুণ। সুতরাং আপনার যা বাজেট সেই অনুযায়ী আপনি ক্রপ মিররলেস নিন এবং আপনার জার্নি শুরু করুন, আর আমাকে ফলো করবেন এরকম অনেক পজিটিভ টিপসের জন্য।